Hidden deep in the Himalayas, Zanskar is one of Ladakh's most breathtaking and remote regions. Located 250 kilometers south of Kargil, this valley is known for its dramatic mountains, ancient monasteries, and untouched beauty. At the heart of Zanskar lies Padum, a peaceful town surrounded by stunning landscapes and rich Tibetan Buddhist culture. From thrilling roads to unforgettable views, this is more than a destination. It's an experience. From Chennai to the heart of the Himalayas, crossing Chandigarh, Jispa, Padum, Gambo Rangjan, thousands of kilometers, broken roads, dangerous passes, zero shortcuts, just madness, brotherhood, endless laughs, and memories captured completely uncut. This isn't just a road trip. This is the Zanskar expedition. কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি? বড্ডপট্টম। এটা কোথায়? পিটি ভ্যালি। না হয়নি। তুমি বলো কোথায়? মানালি। হয়নি। এমনি কমজোর বজনই হয়। না, আমরা যাচ্ছি গগবগলো হবে না। আমরা আছি জান্সকার ভ্যালি। জান্সকার ভ্যালি যাচ্ছি। হাই ফ্রেন্ডস, আমরা রঞ্জনদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। গণমরঞ্জনদার সঙ্গে দেখা করব, তারপর ওখান থেকে পাদুম চলে যাব। আসবার সময় আমরা পুণ্যে হয়ে চলে যাব সুরাল বাটরি। হ্যালো, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। এখন আমাদের 10 দিন সংসার থেকে ছুটি। অ্যাকচুয়ালি আমরা এইবারে যাচ্ছি জান্সকার ভ্যালি। প্রথমে আমরা দিল্লি হয়ে চণ্ডীগড় থেকে যাব মান্ডি, দেন ওখান থেকে জিসপা অ্যান্ড জান্সকার ভ্যালি ফুল। এই আমরা এখন স্টার্ট করলাম চণ্ডীগড় স্টেশন থেকে। প্রচুর গরম অ্যাজ ইউজুয়াল। তো আমাদের যেতে যেতে 3 ঘন্টা। আমরা আজকে মান্ডিতে থাকবো রাত্রিবেলায়। এখন বাজে আপনার 4:30, 7:30 ঢুকবো মান্ডিতে। আমাদের ড্রাইভার সাহেব আজকে আয়। এই আমরা এখন মান্ডি ঢুকবো। মোটামুটি আর 20-25 মিনিট লাগবে মান্ডি ঢুকতে। তো আমাদের ক্যান্টনমেন্ট থেকে চণ্ডীগড়ের ট্রেনটা প্রায় 8 ঘন্টা 40 থেকে 35 মিনিট লেটে ছিল, বন্দে ভারত। তা না হলে মোটামুটি আরও 1 ঘন্টা আগে ঢুকে যাওয়া যায়। আর এমনিতে রাস্তাঘাট এখন খুব সুন্দর। আমরা রাতে ট্রাভেল করছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো সবারই শরীরটা খুব টায়ার্ড। সারাদিন প্রায় 2টো ট্রেন চেঞ্জ করে দেন টেম্পো ট্রাভেল করে আসা। তো কালকে সকালে আমরা যাচ্ছি মান্ডি থেকে শিশু হয়ে নতুন জায়গায়। কিছু লোক দেখেছেন, আমরা প্রথমবার যাচ্ছি। আমরা এখন মান্ডি থেকে বেরিয়ে পড়েছি। খেয়ে একটু দেরি হলো, গাড়িটাতে একটু চেকিং করলো গাড়িটাতে, কারণ একটু রিমোটেতে যাচ্ছি। তো যেখানে যাচ্ছি ওটা শিশু পেরিয়ে, জায়গাটার নাম হচ্ছে জিসপা। তো জিসপাতে গিয়ে আমরা থাকবো আজকে। তো এখন মোটামুটি এখান থেকে খামালা, এখন আমরা বেরিয়েছি, এখন 11:30 বেজে গেছে। তো মোটামুটি সন্ধ্যে 6টা বেজে যাবে ঢুকতে জিসপাতে।
কোথায় কি আমরা এখন সোলান ভ্যালি। তোলান ভ্যালিতে আমাদের খাওয়া হয়ে আবার তারপর হয়ে যাতে আবার একটু পরে ডানে টুটু হচ্ছে গেছে। শুরু করছি। কোথায় যাবো আমরা? দিপ্পা জিসপা। দিপ্পা দিয়ে জিসপায় আমরা একটা টেন্টে থাকবো। দিপ্পা একটা টেন্টে রাখবো ওদিকে আসো। তারপর ওই সকালবেলা উঠে আবার আমরা জার্নি। টুটু ধরে আবার আর একটা টেন্টে যাবো হ্যাঁ। তারপর ওই মতন ধরে 3 দিন হয়ে গেল 3 দিন হয়ে আবার 3 দিন হোটেলে থাকবো এই যে এখন সিড্ডু খাওয়াই শুরু করে দিয়েছে। সিদ্ধু পাউজি এসে গেছে। আর এই যে সিড্ডু হিমাচলের লোকাল ফুড, যেটা ভীষণই সুন্দর খেতে, আখরোট দিয়ে বানানো। বৌদি সিড্ডু খাচ্ছে, স্নেহা সিড্ডু খাচ্ছে, আমি খাবো এবার। এই আমরা বেরোলাম নর্থ পোল দিয়ে, উপরে বরফ। বরফ বরফ ওয়াটারফলস আর বরফ। গুলগুলে আমরা এসে গেছি চন্দ্র রিভার। এটা চন্দ্র রিভার ক্রস করছি। এই হচ্ছে নর্থ পোল অটল টানেলে, উপরে বরফ। ডান দিকে চলে যাচ্ছে কোকসার চন্দ্রতল কাজা, বাঁ দিকে চলে যাচ্ছে শিশু গেলাম জিসপা। চলো কোন দিকে যাবে বলো, কোন দিকে যাবে? Left. কোন দিকে যাবে? কোন দিকে? লেফটে যাব। লেফটে। আমরা আছি শিশুর দিকে এখন। ও উপরটা বরফ দেখো, এটা নেমেছে গ্লেশিয়ারের মতো। এই দেখো গ্লেসিয়ার দেখো, এই দেখো বরফ নেমে এসছে। ওয়াও বেবি এই চল ওখান থেকে স্কেটিং করবি সে চল ওখান থেকে নামিয়ে দেবো লেট হয়ে যায়। সোজা বরফ করা চলে ওয়াও ওই যে ওটা নট বলা। বরফ করছিস হ্যাঁ এই ওয়াও তার সঙ্গে বেবি ওয়াটারফল। বরফ করেছিস পরিষ্কার বরফ এইখানে তো আমরা অতটা সেই গেটটাও পিএসছে। এই বরফগুলো নেমে এসছে, এখন কালো হয়ে গেছে একটু পুরোনো বলে। পিছনে বরফ, আমরা বরফে যাচ্ছি এখন। ভাগা নদী। এই আমরা এখন জিসপা ঢুকছি। 7টা বেজে গেছে, একটু একটু আলো আছে। ওয়েলকাম টু জিসপা। কমো, আমরা এখন জিসপা থেকে বেরোচ্ছি। এখন আমরা যাব পাদুম। তো রাস্তায় বরফ পাওয়ার চান্স রয়েছে, তো সময় লাগবে মোটামুটি, এখন অনেকটাই লাগবে। পাদুমে ঢুকতে ঢুকতে বিকেল হয়ে যাবে। বা 2-3টে স্পট দেখার আছে, 2টো পাস বেরোনোর প্ল্যান আছে। তো সেখানে কত কি বরফ দেখা যাক, অনেক বরফ থাকার চান্স আছে। চলুন দেখা যাক। সবচেয়ে ভালো। আমরা এখন দাটচা ব্রিজের সামনে নামবো। হিমাচল প্রদেশ সবচেয়ে লংগেস্ট ব্রিজ, দাটচা ব্রিজ।
সিংকুলা টপে চলে আসছি, এখন বাকি আছে কিছুটা। আমার রাস্তার ধারে ধারে হালকা হালকা বরফ, একটু কালো বরফ তৈরি হয়েছে, বাট এখানেও দেখছি অনেক টেন্ট আছে। পিছনে দেখলাম থাকা যায়, অনেক তৈরি হচ্ছে এখানে। বরফ নিয়েছো? ওয়াও ওয়াও, মামাকে দাও দেখি, মামাকে ছোড়ো, মামাকে ছোড়ো। এবার বরফে ছুরি। আমরা এখন বসে এখানে পিকনিক করছি বরফের উপর বসে। আমরা এবার যাচ্ছি হচ্ছে পাদুন। আমাদের শৃঙ্খলা দেখা হয়ে গেল, এটা তৈরি হচ্ছে। বরফ দেখলাম, বরফ নিয়ে খেলা হলো, তাই ওগুলো ভালো লেগেছে? বরফ পেয়েছো, হাত দিতে পেরেছো? ভেরি গুড। তারপর আমরা বরফে বসে একটু চা কফি খেলাম। এখানে অক্সিজেন লেভেলটা ভালোই কম শৃঙ্খলাতে, প্রায় 16,000 ফিটের উপরে। একটু নিচে এসে বসে বরফের ওপর চাটা খেলাম, কফি খেলাম করে আমরা এখন এখান থেকে নামছি। তো পাদুমে যাব, পাদুমে গিয়ে থাকবো আমরা 2 দিন। এই আমরা এখন পাদুম ঢুকছি, প্রায় 5টা বেজে গেছে বিকেল। পাদুম শহর।